কোনটি আপনি বিশ্বাস করতেন? আজ প্রেগন্যান্সিতে মিথ নিয়ে আলোচনা করব পুষ্টিবিদ তিলোত্তমা দত্ত লেজার চেইন থেকে। এই মিথগুলো WHO অথবা WFP গাইডলাইন থেকে নেওয়া। গর্ভাবস্থায় প্রচলিত ভুল ধারণা ও বৈজ্ঞানিক সত্য। গর্ভাবস্থায় আমরা অনেক পরামর্শ শুনি, কিন্তু সব পরামর্শই কি সত্যি? চলুন দেখি বিজ্ঞান কি বলে। গর্ভাবস্থায় হাঁসের ডিম খাওয়া নিষেধ। সম্পূর্ণ সিদ্ধ বা ভালোভাবে রান্না করা হাঁসের ডিম খাওয়া নিরাপদ। এটি উচ্চমানের প্রোটিন, কোলিন, আয়রন ও ভিটামিন B12 এর ভালো উৎস। শুধু কাঁচা বা আধা সেদ্ধ ডিম এড়িয়ে চলুন। মাছ খেলে বাচ্চার গায়ে আঁশ হবে। ফ্যাক্ট হচ্ছে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, বরং কম পারদযুক্ত মাছ শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশে গুরুত্বপূর্ণ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে। গর্ভাবস্থায় আনারস ও পেঁপে একেবারেই খাওয়া যাবে না। ফ্যাক্ট হচ্ছে এই ধারণাটি পুরোপুরি সঠিক নয়। কাঁচা বা আধা পাকা পেঁপেতে পেপাইন এবং আনারসে ব্রোমিলাইন নামের এনজাইম থাকে। এই এনজাইম দুটো প্রোটিন ভাঙার কাজ করে। এ কারণে বিশেষ করে কাঁচা পেঁপে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। তবে পাকা পেঁপেতে পেপাইনের পরিমাণ খুবই কম এবং স্বাভাবিক পরিমাণে পাকা আনারস খেলে ব্রোমিলাইন এমন মাত্রায় থাকে না, যা গর্ভাবস্থার ক্ষতি করে। তাই পরিমিত পরিমাণে পাকা পেঁপে বা পাকা আনারস সাধারণত নিরাপদ। জাফরান খেলে বাচ্চা ফর্সা হবে। ফ্যাক্ট হচ্ছে শিশুর গায়ের রং মূলত জিনগতভাবে নির্ধারিত হয়, কোনো খাবার এটি পরিবর্তন করতে পারে না। ডাবের পানি খেলে বাচ্চা ফর্সা বা পরিষ্কার হবে। ফ্যাক্ট হচ্ছে ডাবের পানি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করতে পারে, কিন্তু এটি শিশুর গায়ের রং পরিবর্তন করে না। গর্ভাবস্থায় ব্যায়াম করলে বাচ্চার ক্ষতি হবে। ফ্যাক্ট হচ্ছে জটিলতা না থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত হালকা থেকে মাঝারি ব্যায়াম মা ও শিশুর জন্য উপকারী। গর্ভবতী মাকে দুজনের জন্য খেতে হবে। দুজনের জন্য নয়, দুজনের পুষ্টির জন্য খেতে হবে। অতিরিক্ত নয়, সুষম ও পুষ্টিকর খাবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কফি বা চা একেবারেই খাওয়া যাবে না। সম্পূর্ণ নিষিদ্ধ নয়, তবে দৈনিক মোট ক্যাফেইন 200 mg কম রাখার পরামর্শ দেওয়া হয়। টক খেলে বাচ্চার ক্ষতি হয়। টক ফল যেমন লেবু, কমলা, মালটা ভিটামিন সি ভালো উৎস। পরিমিত পরিমাণে এগুলো খাওয়া নিরাপদ যদি ব্যক্তিগত কোনো স্বাস্থ্য সমস্যা না থাকে। গর্ভাবস্থার সিদ্ধান্ত নিন বিজ্ঞানের ভিত্তিতে, গুজবের ভিত্তিতে নয়। যে কোনো খাদ্য বা জীবনযাপনের পরিবর্তনের আগে আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও পুষ্টিবিদের পরামর্শ নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।